আচ্ছা। দেখো, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে, অর্থাৎ শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা ক্ষেত্রফল 90 কিভাবে বের করছি? যে x1 x2 x3, আবার হচ্ছে কি x1, এরপরে হচ্ছে y1 y2 y3, এরপরে হচ্ছে কি y1। তাহলে ক্ষেত্রফলের মানটা কত ছিল? ক্ষেত্রফলের মান ছিল x1 y2 প্লাস হচ্ছে কি x2 y3 প্লাস হচ্ছে কি x3 y1, মাইনাস কত হবে? x1 y3। বাট আমরা এইভাবে এখন কি করবো না, আমাদের জন্য কি সহজ মেথড চলে আসছে, সেটা কি নির্ণয়। প্রথম সারিতে সবসময় ওয়ান থাকবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রথম সারিতে কি থাকবে? ওয়ান থাকবে। তারপরে দ্বিতীয় সারিতে কত? x1 x2 x3 y1 y2, তারপরে হচ্ছে কি y3। এখন প্রশ্ন হতে পারে যে এটা কি ঠিক আছে? তাহলে আমরা চেক করি, আমরা বিস্তার করি। ওয়ান বরাবর বিস্তার করলে কি হবে? x2 y3 মাইনাস হচ্ছে x3 কি y2। দেখো মাঝখানেটা মাইনাস মাইনাস আর কারণে x1 y3 হবে কি মাইনাস, আর x3 y1 এটা মাইনাস হওয়ার কথা, এটা হয়ে যাবে কি প্লাস। আর সর্বশেষ হচ্ছে কি ওয়ান, ওয়ানের জন্য কি আসবে? x1 y2 মাইনাস হচ্ছে x2 কি y1। এবার দেখো x2 y3 উপরে আছে, x2 y3 এই যে এটা, মাইনাস x3 y2 মাইনাস x3 y2, তারপরে পরেরটা হচ্ছে মাইনাস x1 y3 কোথায়? একদম লাস্টে আছে। প্লাস x3 y1, এখানে কত নাম্বার? 3 নাম্বার। প্লাস x1 y2 নাম্বার 1, মাইনাস x2 y1 যেটা অবশিষ্ট আছে সেটা। তার মানে দুইটাই সেম, ঠিক আছে, দুইটাই সেম। তাহলে এখন থেকে আমরা এভাবে করবো। এখন প্রশ্ন হতে পারে যে যে আগেরটাই তো ঠিক ছিল, এটা এটা একই তো কাজ করা লাগতেছে। আনসার হচ্ছে কি না, আমরা অতি সহজে কি করতে পারবো। তো তোমাদের হচ্ছে অনেকের ওই যে যেটা মনে হয় বোকা মনে হয় তোমাদেরকে, অনেক স্টুডেন্টকে দেখি যে এত কষ্ট করে ম্যাট্রিক্স নিয়ে শিখে, শিখার পরে যখন ক্ষেত্রফল আসে তখন আবার সুন্দর করে বিস্তার করে। কি করে? যেমন কেমন করে বলি, যে মনে করো এইখানে হচ্ছে হলো যে একটা হচ্ছে ত্রিভুজ দেওয়া আছে, যেমন হচ্ছে 2 নাম্বার যেটা দেওয়া আছে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে 6,5, তারপরটা হচ্ছে কি বলো -5,0, তারপরটা হচ্ছে কি, তারপরটা হচ্ছে হলো -9, তারপর হচ্ছে কি মাইনাস। তো নতুনটা সে শিখলো, শেখার পরে কি করে বলো? এই যে এখানে দিল 1 1 1। দেখো লেখার সময় তোমরা এভাবে লিখবা, ভুজগুলো না লিখে বিন্দুগুলো লিখবা। অর্থাৎ প্রথমটা হচ্ছে কি 6 5, এভাবে লিখে নেবা 6 5। কারণ অনেক সময় দেখা যায় ভুজগুলো লিখতে গেলে আমার এলোমেলো হয়ে যায়, গুলো আছে মোটা থাকে। এরপর হচ্ছে -5 কি 0, তারপর হচ্ছে -9 -4। তো তোমাদের কাছে বোকা মনে হয় এই কারণে যে এরপরে হচ্ছে কি অনেক স্টুডেন্টকে দেখে বিস্তার করে, কেন 3টে 1 আছে না? আমরা বলছিলাম যে নির্ণায়ক যখন আসবে তখন হচ্ছে কি 3টে 1 আসলে খুশি হয়ে যাবে। আর এখন থেকে হচ্ছে নির্ণায়ক আর ত্রিভুজের ক্ষেত্রফল বললে খুশি হয়ে যাবে, কারণ আগে থেকে তো 3টে 1 আছে, তাই না? 3টে 1 আছে। দেখো এখানে হচ্ছে যে 0 0, তারপর হচ্ছে কি 1, এটা মাইনাস করলে কত আছে? 11, তারপর এটা মাইনাস করলে কত? 4। এখানে এখানে 5 আছে, আর এখানে কত আছে? 4 আছে, এটা হচ্ছে -4। জাস্ট আমরা অপারেশনটা লিখে দিই। দেখো ক্যালকুলেটরও লাগবে না। সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে c1 মাইনাস c2, সি প্রাইম টু হচ্ছে c2 মাইনাস কি c3। এরপরে তাহলে কত আসে বলো? হাফ ইন্টু 0 0 বাদ গেল, 1 থাকে, 1 এর জন্য কত? 44 মাইনাস হচ্ছে কি 20। তাহলে কত আসতেছে? 24, তার মানে হচ্ছে 12। ক্যালকুলেটর ছাড়াই কিন্তু অতি সহজে অল্প সময়ে কি আমরা করে ফেলছি। এখন থেকে আমরা কি এইভাবে করবো, আগের নিয়মে করার দরকার নাই। তো তোমরা যেটা করবে, কিছু কিছু বিষয় হচ্ছে হলো যে যে আল্লাহ যেভাবে হইতে বলছে ওইভাবে হওয়ার চেষ্টা করবে, জেনে শুনে, মানে অন্ধভাবে না। যেমন মুমিনদের বৈশিষ্ট্য বলছে আল্লাহ সূরা বাকারা লাস্টে বলছে কলু সামিনা অথবা না। ওদের বৈশিষ্ট্য হচ্ছে শুনলাম আর কি মানলাম, আর ওটা আমি কেন করব, ওটা আমার ভালো লাগে না, এটা করবো না। মুমিনদের বৈশিষ্ট্য কি? কোন একটা বিষয় সে শুনলো এবং স্থির হলো যে এটা করতে হবে, তাহলে এটাতে সে আর কোনো প্রশ্ন করবে না। কি করবে না? প্রশ্ন করবে না। কি বলবে সে? সামিনা অতএব শুনলাম আর কি করলাম, মানলাম। তো এই ক্ষেত্রে দেখো, আমরা আমাদের যে টিচাররা যারা আছে অনেক ধরে পড়াই, যে সহজ পথটা আমরা জানি যে কোন ভাবে ভালো হবে। তোমাদের মধ্যে আমি এরকম স্টুডেন্ট পাইছি যেরকম কোনো কোনো বইয়ে দেওয়া আছে লাস্টে 3টে 1 দেওয়া আছে এরকম করে। তো সেই দেখো এইভাবে করে। আবার কেউ হচ্ছে হলো কি জানি ওই যে পাট পাট করে করে, স্যার এভাবে করলে হবে না, হবে না। বলছে হবে, হবে না কেন? তো পরীক্ষা দেয়, পরীক্ষা দিলে ভুল করে নাম্বার কম পায়, কদিন পরে ঘুরে ফিরে আবার কয়, স্যার আপনারটাই করবো।
তো মাঝখানে যদি সময় নষ্ট হয়েছে ওর দরকার নাই, যেমন তোমাদের বলে দিলাম, তোমাদের বইয়ে বা কে কিভাবে শিখালো ওটা দেখার দরকার নাই। আমি তোমাদের যেটা শেখাচ্ছি এটাকেই তোমরা সহজ ধরে কি এইভাবে সবসময় কি করে আসবে, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে, এবার লেখো। শেষ। দেখো, তুমি যদি মনে করো যে না ঠিক আছে আমি আগের মতোই করব, তাহলে আগের মতো যদি এই নিয়ে এই ম্যাথটা করতে যাও দেখো কি অবস্থা হবে। ডেফিনেটলি অনেক ক্যালকুলেশন অনেক জটিল হবে। তো এখানে বলছে যে এই তিনটা শীর্ষবিন্দু দ্বারা যে ক্ষেত্রফল হবে সেখানে কিন্তু পি থাকবে না, ক্ষেত্রফল পি বর্জিত হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে প্রথম থেকে আমাদের কি একদম হচ্ছে হলো কি সিলিং মোডে থাকা উচিত, তাই না? এটা করাইছি লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাসে না, অনেক আগে। আচ্ছা, বলো না কেন তোমরা? তাহলে বাকি আছে কি? ষোলো করা হয়েছে, আচ্ছা। 20 করতে বলছিলাম, কয়েকটা মানে করতে বলছিলাম না? আচ্ছা, দেখো যেগুলো হচ্ছে সমরেখা আমরা ঢাল দিয়ে করতে পারি। ইভেন আমরা হচ্ছে হলো যে ক্ষেত্রে এখানে 21 করা হয়েছিল। আচ্ছা, যেমন 20 নাম্বার যেটা আমাদেরকে এখানে দিচ্ছে, যে একটা শীর্ষবিন্দু হচ্ছে এ, তারপরে হচ্ছে কি 2 মাইনাস হচ্ছে 2a, বি হচ্ছে কত 1 মাইনাস এ 2a, আর সি বিন্দু হচ্ছে -4 মাইনাস এ, আর হচ্ছে কি 6 মাইনাস হচ্ছে 2a। এখন বিন্দুগুলো সমরেখা যদি হয় তাহলে এর মান বের করতে বলছে। আমরা ঢাল দিয়ে করতে পারি, আর চাইলে হচ্ছে এদেরকে কি একটা মনে মনে একটা ক্ষেত্রফল ধরতে পারি। ক্ষেত্রফল ধরলে ক্ষেত্রফলের মান কত হবে? 0 হবে। এ 2 মাইনাস 2a, 1 মাইনাস এ 2a, -4 মাইনাস এ, তারপরে হচ্ছে 6 মাইনাস কি 2a। তাহলে হাফ তো এই যেহেতু জিরো আছে, হাফ ওই পাশে চলে যাওয়ার পরে এখানে কি জিরো, এটা জিরো, তারপরে কি 1, এটা থেকে এটা মাইনাস করলে কি হবে 2a মাইনাস 1, এটা মাইনাস করলে 2 মাইনাস কি যোগ ঠিক মতো করি 4a, তারপর এটা 1 মাইনাস এ, তাহলে হবে হচ্ছে 5 হবে, 5, এটা কি হবে 4a মাইনাস 6, আর এখানে -4 মাইনাস এ 6 মাইনাস কি 2 এর পাশে আমরা কি করব সাইড নোট দিয়ে দিচ্ছি প্রাইম 1 নিচে এখানে, হ্যাঁ 2 কমন নেওয়া যায়। আচ্ছা, দরকার নাই, জায়গায় 0 0 চলে আসছে। এখন বিস্তার করলে কি হবে 2a মাইনাস 1 ইন্টু কি 4a মাইনাস 6 মাইনাস হচ্ছে কি 10 প্লাস হচ্ছে কি 20a ইকুয়াল টু 0। তো আগে তো ক্যালকুলেশন গুণ করে দিকে ছবি কোণ আসবে, এই দিকে মান আসবে।
হয়েছে। দাও দুইটি দিয়ে দাও, একই প্রশ্ন লিখে দাও। হুম। 21 নাম্বার করো সবাই, এটা করা হয়ে গেলে 21। হুম। হুম। এই সপ্তাহে পরীক্ষা দিচ্ছে তোমাদের? টপিক শেষ হয়েছে? তাহলে 3.12 পরীক্ষা দিই। হ্যাঁ।
শেষ। না, কেউ যদি ক্ষেত্রফলকে জিরো ধরে টি বের করে তাও হবে, কোনো সমস্যা নেই, বসালে হবে। টি এর ভ্যালু বের করলে হবে। দেখো 27 নাম্বার যেটা যে হয় যে আমাদের বোর্ড এক্সামে দেখো আসে না, বাট কলেজের পরীক্ষাগুলোতে বেশ ভালোই দেয়। 27 আর 25, এই দুইটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, নিজেদের প্রিয় ম্যাথ। 27 আর 25 যখন সিলেবাস কি থাকে, কম থাকে। তোমাদের কত কত পর্যন্ত আছে সিলেবাস? 4? মানে মানে ফুল ফুল তো না, ফুল তো 7 তো আর পর্যন্ত নাই। তার মানে এই হিসেবে তোমাদের 25 এর কথা 27 কলেজের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো অনেক স্টুডেন্ট হচ্ছে হলো যে এই কোশ্চেন দেখার পরে 27 নাম্বার দেখার পরে খুশি হয়ে যায়, আরে এত। প্রথমে দেখে যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 1 1, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি x2 y2, আর একটা হচ্ছে মূল বিন্দু, তো 0 0, কি কি 0 0। তারপরে হচ্ছে সে হচ্ছে হলো যে এখানে তো আসলে দুইটা জিরো আছে, এখানে তো আর কলাম মাইনাস করার দরকার নেই। থার্ড কলাম বরাবর যদি বিস্তার করা হয় তাহলে কি হবে? তারপরে হচ্ছে x1 y2 মাইনাস হচ্ছে কি x2 y1, শেষ। আর তখন ভাবে, আরে স্যার কি বোকা, যে 4 মার্কের জন্য ম্যাটা দিয়ে দিল। তো হাসে মনে মনে, আর পরে খেলা দেখার পরে কি, এবার টিচার হাসে। এই যে কি বোকা ছেলেটা প্রশ্নই বুঝে নাই। এখানে কিন্তু বলা আছে যে মূল নিয়মে, কি নিয়মে? মূল নিয়মে। তার মানে কি ঝামেলা আছে নাকি নাই? মূল নিয়ম মানে তোমাদের 19-এ যারা করে আসছে, দেখো তোমাদের ত্রিভুজের এই যে ক্ষেত্রফল গুলা, প্যাটার্ন গুলা কিভাবে দেখাচ্ছিল মনে আছে? ছবি এঁকে এঁকে জ্যামিতি দিয়ে তারপরে শিখেছিলাম ট্রাপিজিয়াম দিয়ে। তো এখন হচ্ছে যে ওই কনসেপ্টটাই করতে হবে। ও এ বি, এ নিলাম, তারপরে এখানে ডি নিলাম। এ বি এক জায়গায় নিলে হবে, তবে অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়াটা ভালো, তাহলে হচ্ছে মাইনাস আর উল্টে আসবে না। x2 y2, এই যে এটা ক্ষেত্রফল বের করতে হবে। এখন এখান থেকে আমরা একটা লম্বা আঁকলাম, এটার নাম দিলাম হচ্ছে, কালার হচ্ছে লাল কিন্তু আসছে সাদা কালার। এই যে এখানে এ বি, তারপরে হচ্ছে হলো কি, এটা হচ্ছে দিলাম হচ্ছে কি
ডি বা এটা সি দিতে পারি, এটা সি, এটা হচ্ছে কি ডি। ঠিক আছে, দেখো বের করতে হবে কিসের ক্ষেত্রে বলো। আমরা লিখবো যে এরকম ত্রিভুজ উইথ অফ, এখানে ফিগার মাস্ট, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা এটার জন্য মাস্ট, ত্রিভুজ হচ্ছে ও বি ডি এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে ট্রাপিজিয়াম বিডি, তারপরে কি সিই, সি বিডি সি এ এর ক্ষেত্রফল। এরপরে কি করতে হবে বলো, বিয়োগ ত্রিভুজ এওসি। ভেরি গুড। দেখো প্রথমে আমরা কি করলাম, পুরো জায়গাটা দখল করে পেলাম, ও বিডি, তারপরে হচ্ছে কি বিডি সিই, তারপরে সরকারি লোকজন এসে বললো যে না আপনার জায়গা ছাড়েন, আপনার জায়গায় থাকেন, তাহলে কি করতে হবে, কতটুকু ছাড়তে হবে, যেহেতু জায়গা হচ্ছে কি এবিসি, তখন হচ্ছে কি ত্রিভুজ কি ওএসি টা ছেড়ে দিতে হবে, মাইনাস হচ্ছে ত্রিভুজ কি ও এ সি এর ক্ষেত্রফল। এখন ত্রিভুজ যেটা আছে এটা কি ধরনের ত্রিভুজ, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি উচ্চতা, মানে সমকোণ সকোণ কি বাহুদ্বয়ের গুণফল, ওডি ইন্টু হচ্ছে কি বিডি। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বিডি প্লাস হচ্ছে কি এসি ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, কত হবে বলো, এটাই তো। তার মানে ডিসি, এখানে ডিসি হবে, এখানে কত হবে, ডিসি হবে। মাইনাস মাইনাস হচ্ছে ত্রিভুজ কি বলো ওএসি, এটার ক্ষেত্রফল কত হবে, ওসি ইন্টু হচ্ছে এসি। তো দেখো এটা বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, মানে কি এখান থেকে একটু হচ্ছে এক্স টু, এটা হচ্ছে কি ওয়াই টু। সি বিন্দুর এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, আমরা বলতে পারি এটা এক্স ওয়ান, এটা হচ্ছে কি ওয়াই ওয়ান। একটু ভ্যালু কত হবে সিডি, এই তো এবার এখানে ভ্যালু গুলো আমরা হাফ কমন নিতে পারি, পারি না, তাহলে থাকে কি ওডি, ওডি এর ভ্যালু কত এক্স টু, বিডি হচ্ছে কত, বিডি হচ্ছে ওয়াই টু, তারপর হাফ তো কমন নিয়ে নিচ্ছে, বিডি এর ভ্যালু ওয়াই টু, এসি এর ভ্যালু ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে ডিসি, ডিসি এর ভ্যালু কত এক্স ওয়ান মাইনাস এক্স টু, মাইনাস হাফ তো থাকবে না, ওসি হচ্ছে কত এক্স ওয়ান, ফরটা হচ্ছে ওয়াই ওয়ান। এই এবার দেখো গুণ করো, গুণ করে কি হয়, গুণ করে কাটাকাটি করে দেখো যেটা প্রমাণে আছে।
তোমার মতো মনে হয়, মানে কিছু হওয়ার ইচ্ছে ছিল না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তোমার ইচ্ছা আছে। এটাতে বললাম, তার মানে তোমার তোমার চাষ আমার আমার মিলছে। আমার কোনো ইচ্ছে ছিল না, আমার খেলাধুলার প্রতি অনেক ইয়ে ছিল, মানে ইয়ে ছিল, আকর্ষণ ছিল, খেলাধুলা করতে পারা, ক্রিকেট করতে। আসছে কত আসছে বলো। আচ্ছা, যদি তোমাদের এখানে পরমাণ দেওয়া না থাকে তোমরা পরমাণ দিবে না, যদি দেয় তাহলে কি পরমাণ দিয়ে দিবে। তোমাদের এই যে এরকম আসার পরে হাফ ইন্টু x1 y2 মাইনাস হচ্ছে x2 y, যেহেতু এই মানগুলো অজানা, তার মানে কি ক্ষেত্রফল কি মাইনাস চলে আসতে পারে, তাই না? সুতরাং ত্রিভুজ কি ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কি x1 y2 মাইনাস হচ্ছে x2 y1 দিয়ে তারপরে কি দিবে, একটা পরমাণ দিয়ে দিবে। মানে ওরা যেভাবে লেখে আমরা ওইভাবে লিখবো। ওরা এখানে পরমাণ হাফ দিচ্ছে, আবার পাশাপাশি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, আমরাও কি ব্র্যাকেট দিয়ে দিব। মেবি এটা উইন্টার সিজনের ম্যাথ, বেশি বেশি জায়গায় পড়াই দিচ্ছে। তো এখন এখানে দেখো, এখানে এক গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো, তুমি যদি হচ্ছে পরীক্ষার সময় এটা করলে ভালো কথা, পরে আমি বলে দিচ্ছি। তুমি ভুলে যে কাজটা করছো সেটা হচ্ছে এই পাশে হচ্ছে দিয়ে দিচ্ছ হচ্ছে বি, এই পাশে দিয়ে দিচ্ছ কি এ, দেওয়ার পরে তোমার কিন্তু এরিয়া কি আসবে, উল্টা করে আসবে, তাই না? তখন তুমি আসবে হচ্ছে হাফ ইন্টু কত আসবে, x1 y2 x2 y1 মাইনাস হচ্ছে কি x1 y2, তারপর রাগ করে কি খাতা ছেড়ে ফেলবা। হ্যাঁ, তখন যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো, রাগ করার দরকার নাই, মাইনাস কমন নিবা, কি করবা, কমন নিয়ে এভাবে লিখবা। হ্যাঁ, তারপরে সুতরাং লিখবে এটার ক্ষেত্রফল, এই যে পরম মান দিলে তার মাইনাস থাকবে না, তখন বাকিটা এটাই লিখবে, সমস্যা নেই। বুঝছো না, বুঝো নাই, তাহলে পুরোটা আবার করতে হবে না। দোয়া করবা যাতে মরার পরে কি এমন দেখা না লাগে, মরার আগে না। আগে চিন্তা করো, মরণ তো একদিন হবেই, তাই না? এটা খাইতে পারবেন কোথায়? মরার পরে শুরু, মরার পরে কি মরাটা শেষ নয়, মরাটা শুরু। না, ওখানে হচ্ছে যেটা হবে কিয়ামতের আগে, যাদের যারা ইমানদার থাকবে ওদের একটা বাতাস আসবে, বাতাস এসে কি ইমানদার সব মারা যাবে, তারপর কিয়ামত হবে। কোনো ইমানদার থাকা অবস্থায় কিয়ামত হবে না। আগে মারা যাবে, তুমি না চাইলে মারা যাবে যদি তুমি থাকো ওই সময়। দেখো আরেকটা টিচারদের আরেকটা প্রিয় ম্যাথ, সেটা হচ্ছে কি দেখো 25 নাম্বার। এই যে ভালো করে খেয়াল করো, তোমরা তো হচ্ছে যে অনেক ভালো করে অনেক সিরিয়াসলি বলার পরে এই যে তোমাদের আইডিয়াল এর এক পড়া পাই, পরীক্ষা দিয়ে এসে বলতেছে স্যার এই ম্যাথটা করতে গেছি, মনে করো পাই নাই। বলো ক্লাসে যে ম্যাথ গুলো বলা হয় ইম্পর্টেন্ট, বারবার বলে দেওয়ার পরে যদি ওটাই পরীক্ষা আসে আর ওটাই যদি স্টুডেন্ট এসে বলে স্যার এই ম্যাথটা করতে দিচ্ছি, বলো তারা কি করতে ইচ্ছে করে? ভাগ্য হলো দেখা যায় যে অনেক সময় ছেলেদেরকে তো মাঝে মধ্যে দিয়ে একটা দেওয়া যায়, মেয়েদেরকে তো পানিশমেন্ট দিতে পারে না, এই জন্য গা গা অনেক জ্বলে। দেখো এখানে এখানে আমরা গ্রাফ আঁকবো, গ্রাফ না আঁকলে চলে, বাট গ্রাফ না আঁকলে নিজেরই আসলে বুঝতে অসুবিধা হবে। এই দেওয়া আছে কত, জিরো কি -1, 0 -1, এই ম্যাথটাই আসলে পরীক্ষায় আইডিয়াল স্কুলে আসার পরে বলছে কি স্যার এটা করতে গেছে খুঁজে পাই না। ক্লাসে কিন্তু বলে দিই যে এগুলা কি সবচেয়ে বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের ইনশাল্লাহ হবে না। 15 2, মনে করো এই যে অনুমান করে দিলাম 15 2, এখানে এটা হচ্ছে বি বিন্দু, কি বিন্দু, বি বিন্দু। -1 2, ও 2 মনে করো এই যে এখানে -1 2, এটা হচ্ছে সি বিন্দু। -1 2, এ হচ্ছে কত, এ হচ্ছে 0 -1, আর সর্বশেষ কি আছে বলো, 4 -5। তো 1 1 2 3 4 5,
এই যে 4 1 2 3 4 বেশি নিচে আর আনুমানিক এই যে এখানে এটা হচ্ছে ডি 4 মাইনাস 5 এটা হচ্ছে এ বি। দেখো দুইজন দুইজনকে ভাগ করছে তাই না? তো এখানে কোশ্চেনটা ভালো করে খেয়াল করবা। তুমি তো মনে আমি তোমাকে বলে দিচ্ছি এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি দেখলে যে বিন্দুগুলো সবগুলো সুন্দর মতো আছে, সুন্দর মতো করে দিয়ে আসলা, কিন্তু কোশ্চেনে খেয়াল করলে না। এখানে আছে সিডি সরলরেখা এবি সরি সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আর পরীক্ষা আসবে এবি কে সিডি যে অনুপাতে ভাগ করে তা নির্ণয় করো। তো এই জন্য খেয়াল রাখবা কোনটাকে বলছি। দেখো এখানে দুইজন দুইজনকে কিন্তু ভাগ করছে কিরকম দেখো, যে যদি হচ্ছে হলো যে এবি চিন্তা করো, এবি সিডি কে ভাগ করছে, হতে পারে এদিকে এক ভাগ এদিকে কি দুই ভাগ বা তিন ভাগ, ঠিক আছে, হতে পারে এদিকে দুই ভাগ এদিকে কি তিন ভাগ, মানে এরকম কিছু হতে পারে। আর সিডিও কিন্তু এবি কে ভাগ করছে তাই না? সেটা কেমন হতে পারে, এইদিকে যদি এক ভাগ হয় এইদিকে মনে করো 10 12 ভাগ এরকম বেশি, তাহলে দুইটা সেম হবে না, দুইটার আনসার কি হবে না, সেম হবে না। তাহলে কোশ্চেনটা প্রথমে ভালো করে বুঝতে হবে। কোশ্চেনে কি বলেছে, সিডি কে এবি মানে হচ্ছে যে খেয়াল করো, তার মানে একটু রেশিও বের করতে বলছে। এটা যদি আমরা ই ধরি, সি থেকে ই আর হচ্ছে ডি থেকে ই এর রেশিও বের করতে হবে, রাইট? আর যদি বলো হচ্ছে এবি কে সিডি কি অনুপাতে ভাগ করছে, তাহলে কি হবে, এ থেকে ই আর হচ্ছে বি থেকে ই, বুঝতেছি, এইভাবে নিতে হবে। কথা ক্লিয়ার? তো একটা দেখাই দিয়ে এটা বুঝলে বাকিটাও কি তোমরা পারবা। দেখো রেশিও নিতে হবে, আমাদের প্রশ্ন হয়েছে রেশিও নিতে হবে সি থেকে ই আর হচ্ছে কি ডি থেকে ই। তাহলে আমরা লিখবো, ধরি সিডি কে এবি রেখা M1:M2 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করে আহ, এটা একটা বিন্দু বলতে পারো, যে এটা যদি বলো তাহলে খুবই সুন্দর হবে, এই বিন্দুতে অন্তর্বিভক্ত করে। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, এই হিসেবে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এখান থেকে এটা হচ্ছে কি M1, এই পার্টটা ধরে নিচ্ছে M2, রাইট? M1 ইন্টু কি 4 প্লাস হচ্ছে কি 2 মাইনাস 1 ডিভাইডেড বাই M1 প্লাস হচ্ছে M2, আর কুটি হবে সেম M1 ইন্টু হচ্ছে -5 প্লাস হচ্ছে M2 ইন্টু কি 2 ডিভাইডেড বাই M1 প্লাস হচ্ছে M2। এই যে এরকম। এখন আমরা এর আগে করছিলাম যে এক্স অক্ষের উপর ওয়াই অক্ষের উপর, তখন ভুজ কোটি শূন্য ছিল, এখন তো আর ওই কনসেপ্ট নাই। এবার কোন কনসেপ্ট ইউজ করব, বাকি দেখো এখানে খেয়াল করো, আমরা এ আর বি কিন্তু কাজে লাগাই নাই, কাজে লাগাইছি আমরা ইউজ করছি এখানে কি সি আর কি ডি। তাহলে এখানে কাজে লাগাবো হচ্ছে এ ই বি কি সমরেখ না, সমরেখ যদি হয় তাহলে এদের কি এই রেখার ঢাল বি রেখার ঢাল এবি রেখার ঢাল ঢাল কি হবে, সমান হবে। তো এই ঢাল দিয়ে করা যাবে, বাট ঢালের থেকেও ত্রিভুজ দিয়ে করা সহজ বেশি। হুম, যেহেতু ত্রিভুজ দিয়ে সহজ, যেহেতু কি, এবং এখানে টেকনিক্যালি যেটা করব দেখো, ই বিন্দুকে সবার লাস্টে লিখবো, যেহেতু এ বি ও কি ই বিন্দু কি বিন্দু হচ্ছে সমরেখ, কি রেখো, সমরেখ। সুতরাং এদের দ্বারা গঠিত এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, কি হবে, শূন্য হবে। অনেকে এখানে আবার একটা কাজ করে, ও স্যার যে এ ই বি তে সমরেখ আছে কেন, সি ই ডি তে সমরেখ আছে, তারপরে ওটা দিয়ে করার পরে কি আসে, 5 = 5 আসে, 7 = 7 আসে, মানে অনুপাত আর আসে না, আসবেই তো না, কারণ আসলে তো সে তো এটা ইউজ করে নাই। তুমি করে দেখিও, দেখবে যে যদি এটা দিয়ে করো তখন এরকম আসবে, মানে M1 আর M2 কোনো সম্পর্ক আসবে না, শুধু 0 = 0, 5 = 5 একটা বাস্তবসম্মত একটা কি আসবে, সত্য কথা আসবে, কি আসবে, সত্য কথা, কিন্তু ওখান থেকে মান পাওয়া যাবে না। তুমি যে অনুপাতটা বের করছো যে বিন্দুগুলোর সাহায্যে, ওই বিন্দুগুলো বাদ দিয়ে বাকি দুইটা বিন্দু কাজে লাগাইতে হবে। বুঝতে পারছো? বিশ্বাস না হলে ভাষা করে দেখছো। তাহলে 1 1 তারপর হচ্ছে কি 1, এখানেও এই যে বিন্দুগুলো নেওয়ার সময় টেকনিক খারাপ হয়, দেখো যেটা জটিল না লাস্টে দিব। কেন, কারণ আমরা তো যখন মাইনাস করি কলাম থেকে 1 থেকে 2, 2 থেকে 3, তাহলে এটা যে লাস্টে থাকলে সুবিধা না, এটা যদি প্রথমে দিয়ে দিই তাহলে হচ্ছে কি, আমার যদি মাঝখানে দিয়ে দিই তখন 1 থেকে 2 আবার 2 থেকে 3 করলে এই পার্টটা জটিল হয়ে যাবে, একটু জটিল হবে না? প্রথমটা কত বলো, প্রথমে লিখছি এ, এ কত 0 - 1, বি কত
15 2 আর ই হচ্ছে কত, এই যে এটা। দেখো ঢাল দিয়ে করলে কিন্তু আর কঠিন হয়, এটাই মনে রাখবা যে এটাই সবচেয়ে সহজ নিয়ম, কি নিয়ম? এটাই সবচেয়ে সহজ নিয়ম, একটু কিন্তু লেখো। হ্যাঁ শেষ। সোহেলের ক্লাস আছে না? আজকে তোমরা তোমার শিক্ষা রেখে দাও। শেষ। তাহলে হাফের কোনো কাজ নাই, পাশাপাশি মাইনাস করতে পারি, তবে স্পেশালি স্পেশালি এই ম্যাথটাই সাধারণত পরীক্ষায় দিয়ে দেয়। এটা যদি আসে তবে ক্যালকুলেশন আরো একটু ইজি করা যায়, দেখো এখানে জিরো কিন্তু অলরেডি আছে। তো 1 নাম্বার কলাম আর 1 নাম্বার রো আর 3 নাম্বার রো প্লাস করলে ইজি হবে এই ম্যাথে।
দেখো আমরা নর্মালি হচ্ছে যে নর্মাল নিয়মটা যদি এখানে জিরো না থাকে তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করবো, আবার কি 2 থেকে 3ও মাইনাস করবো। সেক্ষেত্রে এটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে। বাট 1 নাম্বার রো আর 3 নাম্বার রো প্লাস করলে আমাদের কাজ কিছুটা হলেও সহজ হবে। দেখো এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা প্লাস, এটা শুধু এটা প্লাস, একটা প্লাস হচ্ছে এখানে মানে কমপ্লেক্স পার্টটা, আর এখানে তো আরেকটা জিরো চলে আসতেছে অটোমেটিক্যালি, বুঝতেছি। তাহলে এই ম্যাথের জন্য আমরা কি করতে পারি, যে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান প্লাস কে আর থ্রি করতে পারি, বুঝছি। অন্য অন্য রকম জিরো না থাকলে আমরা পাশাপাশি দুইটা মাইনাস করবো। তাহলে এটা কত হবে, জিরো হবে, এটা কত হবে বলো? এটা থ্রি হবে। আর এখানে মানে এটা রাফে করে ফেলবে, এখানে দেখানোর দরকার নেই। তাহলে m1 প্লাস m2 করলে হচ্ছে হলো -4m1 3m2, হ্যাঁ -4m1 প্লাস হচ্ছে 3m2, নিচে হচ্ছে কি m1 প্লাস হচ্ছে m2, বাকিগুলো যা আছে তাই থাকবে। তাহলে ফার্স্ট কি করব, ফার্স্ট কলাম বরাবর আমরা কি করবো, এটাকে বিস্তার করবো। কলাম বিস্তার করলে কি আসবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে আসবে কি 12 মাল্টিপ্লাই করলে 12m1 2m2 ডিভাইডেড বাই মাইনাস কত 60m1 মাইনাস 45m2 ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস m2 ইকুয়াল টু 0। তারপরে দেখবে যে মাইনাস ওয়ানের কোনো কাজ নাই, পাশাপাশি আমরা m1 m2 দিয়ে গুণ করতে পারি, পারি না বলবো করতে। তো 12m1 মাইনাস হচ্ছে 3m2 ইকুয়াল টু কি 60m1 প্লাস হচ্ছে কি 45m2। এটা এটা ভুল করছি, এটা আচ্ছা, এটা হচ্ছে হলো যে এটা হচ্ছে মাইনাস, মাইনাস করলে এটা এটা প্লাস হবে নাকি, না এটা প্লাস হওয়ার কথা, মাইনাস, হ্যাঁ এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, এখানে মাঝখানে মাইনাস তো, তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস, তাহলে এটা আসতেছে কত মাইনাস কি 48, আর এটা আসতেছে কি, ভুল করছি কোথাও? আচ্ছা আবার দেখি, এটার সাথে এটা এটা আগে যেটা না, এটা ঠিক আছে, মাইনাস, মাইনাসটা এখানে রেখে দিচ্ছি তাই তো, এটা বলতেছো, তাহলে ঠিক আছে, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, হ্যাঁ ঠিক আছে। তো এটা প্লাস হবে আর এটা কি মাইনাস হবে, এটা হচ্ছে তাহলে 72m1 আর হরটা হচ্ছে কি 48 কি m2 ইকুয়াল টু 0। তো 72m1 ইকুয়াল টু হচ্ছে 48 কি m2, ফাইনালি রেজাল্টটা কিন্তু কি সুন্দর আসবে। দেখো 48/72 কত আসে, 2/3, আমাদের ধারণা অনুযায়ী কি আসে 2/3 কিন্তু আসে, এদিকে 2 ভাগ এদিকে 3 ভাগ, ঠিক। তবে এখানে একটা আরেকটা বিষয় খেয়াল রাখবে, যদি তোমাদেরকে কি অনুপাতে বিভক্ত করে সেই ক্ষেত্রে হচ্ছে হলো তুমি কি লাস্টে লিখে দিবা অন্তর্বিভক্ত, 2:3 কি অনুপাতে কি অন্তর্বিভক্ত করে। যদি প্রশ্নে বলাই থাকে যে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেই ক্ষেত্রে বলার দরকার নেই। কথা ক্লিয়ার? আচ্ছা, আরো বলে দিই, যদি মনে করো তুমি মনে করো সাপোজ গ্রাফ আঁকো নাই, গ্রাফ না এঁকে বা গ্রাফ আঁকছো, গ্রাফটা তোমার মনের মতো হয় নাই, তুমি অন্তর্বিভক্ত ধরে করে ফেলছো, করার পর লাস্টে দেখলে যে এখানে মাইনাস আসছে, কি আসছে, মনে করো 72m1 ইকুয়াল টু হচ্ছে 48m2, তখন বুঝে নিবা যে বহির্বিভক্ত করছে, কি করছে বহির্বিভক্ত। বহির্বিভক্ত এমন হতে পারে আর কি, যে মনে করো এ আর বি এখানে আছে আর সি আর ডি এই যে এখানে আছে, তাহলে সি আর ডি যোগ করে তো এবি কে কি করবে না, অন্তর্বিভক্ত করবে না, কি করবে বহির্বিভক্ত করবে। সেক্ষেত্রে দুইটা অপশন, তুমি যদি ফিগার একেই বুঝতে পারতেছো বহির্বিভক্ত করে, তাহলে তুমি বহির্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করবা, তখন অনুপাত এখানে ঠিক মতোই আসবে। আর যদি গ্রাফ না আঁকো, নিজে মানে অন্তর্বিভক্ত ধরে করে ফেলতে পারো, করার পরে যদি প্লাস আসে তাহলে অন্তর্বিভক্ত, মাইনাস আসবে কি বহির্বিভক্ত। ক্লিয়ার? আচ্ছা, না মাইনাস, হ্যাঁ মাইনাস তো সরাই ফেল, আনসারে সরাই ফেলবো, এখানে মাইনাস আসা মানে বলে দিব, যেহেতু মাইনাস আসছে তার মানে কি বহির্বিভক্ত করে, আর অনুপাত মাইনাসটা বাদ দিয়ে হিসাব করবো। হুম। মানগুলো অজানা দিবে না, বিন্দুগুলো তো জানাই দিবে, কারণ না জানা না থাকলে তো আমরা অনুপাত বের করতে পারবো না। ঠিক আছে, আজকে এইটুকুই থাকুক, বাকিগুলো করে ফেলিও। চতুর্ভুজের ক্ষেত্রফলটা তোমরা 9-10 এর মতো করতে পারো, ঠিক আছে। দুইটা ত্রিভুজ বানাই করতে পারো ওটা, অথবা আগের মতো কি চতুর্ভুজ দিয়ে করতে পারো।